যে কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি, আমাদের মেইন মোটিভটা কিন্তু উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আর এগুলো কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে জিজ্ঞাসা করে বসে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আজকে আমরা আমাদের অ্যারে সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট দিন আমরা দেখেছিলাম ইন্ট্রোডাকশন টু 2D অ্যারে। 2D অ্যারে কি হয়? 2D অ্যারে মানে যেখানে রো অ্যান্ড কলাম থাকে, দুটো নেস্টেড ফর লুপ দিয়ে আমরা 2D অ্যারেকে ট্র্যাভার্স করতে পারি, বিভিন্ন অপারেশন করতে পারি। তো অনেকগুলো অপারেশন হয় 2D অ্যারেতে, যেমন করে আমরা 1D অ্যারেতে করেছিলাম। 2D অ্যারের একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইজি অপারেশন হলো অ্যারেকে অ্যাডিশন করা। দুটো অ্যারে দেওয়া থাকবে 2D অ্যারে, তোমাদের দুটো অ্যারেকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো চলে আসো স্ক্রিনে, দেখা যাক কিভাবে অ্যাড করতে হয়। তো দেখতে পাচ্ছ এটা আমাদের স্ক্রিন। সাপোজ তোমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে, ঠিক আছে? আমি হোয়াইট বোর্ডে লিখছি, তার জন্য বেঁকে ছেঁকে যাচ্ছে। তো ধরে নাও এটা আমাদের 4x4 একটা ম্যাট্রিক্স, 4টে রো 4টে কলাম হবে। তো এটা আমাদের ARR1 আর এটা আমাদের ARR2। এটা আমাদের 0 নম্বর রো 1 2 3, এটা আমাদের 0 নম্বর রো 1 2 3 কলাম। হ্যাঁ, এটা আমাদের 0 নম্বর রো 1 2 3, এটা আমাদের 0 নম্বর কলাম 1 নম্বর কলাম 2 and 3। তাহলে আমাদের অ্যারে কত? 4x4 ম্যাট্রিক্স, 2D অ্যারে বা ম্যাট্রিক্স যা ইচ্ছে বলতে পারো। এটা আমাদের 4x4 ম্যাট্রিক্স। সাপোজ আমাদের 4x4 ম্যাট্রিক্স কিছু ভ্যালু আছে, সাপোজ 10 20 30 40 30 10 30 10 50 90 10 40 40 10 10 40। এটা আমাদের অ্যারে এলিমেন্ট। হ্যাঁ, 0 ইন্ডেক্সে 10 আছে, 0 1 এ 20, সো অন, এরকম করে 1 0 তে 30, 1 1 এ 10, এরকম করে আমি কিছু এলিমেন্ট দিচ্ছি এখানে 10 20 10 30 40 40 10 20 20 40 30 10, র্যান্ডমলি আমি ইনসার্ট করছি 30 10 90, এখানে 100 আছে এখানে। এবার আমি এই দুটো অ্যারেকে যদি অ্যাড করি, তোমরা জানো কি হয়, একটা 4x4 আরেকটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সে আমি নাম দেবো অ্যান্সার। এটা হলো অ্যান্সার ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স। আর এখানে দেখো এটা আমাদের 0 1 2 3, এটা 4x4 1 2 3। এবার দেখো 0, এখানে আমার অ্যারের 1 এর বা ARR 1 এর 0 0 ইন্ডেক্সে কত আছে? 10, আর এখানে ARR 2 এর 0 0 ইন্ডেক্সে কত আছে? 10। তো এই দুটো যোগ করে কত হয়? 20। 20টা আমার অ্যান্সার অ্যারের, এটা আমাদের অ্যান্সার অ্যারে যেটা 4x4 ম্যাট্রিক্স। 10 প্লাস 10 20, 20টা আমার এই অ্যান্সার অ্যারে 0 0 তে ঢুকবে। এরকম করে 0 1 এ কত আছে? 20, এখানে 0 1 এ কত আছে? 20, 20 প্লাস 20 40, আমার এখানে 0 1 এ ঢুকে যাবে 40। এখানে আমার 0 2 তে কত আছে? 30, এখানে 0 2 তে কত আছে? 10, তো 30 প্লাস 10 40, আমার এখানে 0 2 তে ঢুকে যাবে 40। 0 3 তে কত আছে? 40, এখানে 0 3 তে কত আছে? 30, 40 30 যোগ করলে 70, 70 চলে যাবে এখানে। এরকম করে যোগ করতে থাকো। দেখো 30 আর 40 70, আমি এখানে 70 ঢুকিয়ে দেবো। এটা হবে আমাদের অ্যান্সার অ্যারে, আর তোমার আউটপুটটা যাতে এরকম হয়। তো আমাদের ইনপুট হবে এই দুটো অ্যারে অ্যাজ এ ইনপুট থাকবে আমার, আর এটা হবে আমাদের আউটপুট। চলো দেখা যাক, প্রোগ্রামটা লিখি। আমি একটা নতুন ফাইল বানাচ্ছি। তো এই ফাইলগুলো যেগুলো প্রোগ্রাম বানাচ্ছি, বা তোমরা জানো এই সি প্রোগ্রামগুলো সবগুলো আমরা তোমাদের ডেসক্রিপশনে, আমাদের প্রোগ্রামের ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো এখানে নাম দিচ্ছি ম্যাট্রিক্স সাম ডট সি। ম্যাট্রিক্স সাম সি দিলাম, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ভয়েড মেইন দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নেব। প্রথমে আমরা নিচ্ছি এন অ্যান্ড এম। এন হলো আমার রো, এম হলো আমার কলাম। আমি জিজ্ঞাসা করছি প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য রোজ অ্যান্ড কলস। রোজ অ্যান্ড কলস মানে রোজ আর কল নাম্বার আমরা চাচ্ছি। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিয়ে নেব %d কমা $n কমা $m। ঠিক আছে, রোজ অ্যান্ড কলাম হলো আমার দুটো ভ্যারিয়েবল, আমি ইনপুট নিলাম। এন এর ভিতরে আমার রো আছে, কলামের মধ্যে আছে এম। এবার আমি এই সাইজে দুটো অ্যারে তৈরি করে নেব। একটা হলো ইন্ট ARR1 mn সাইজের বা nm সাইজের। ঠিক আছে, এক কাজ করছি, এম হলো আমাদের রো আর এন হলো কলাম। এম তো আগে আসে সবসময়, তার জন্য আমরা বা আর কাজ করতে পারো, আর সি বানিয়ে দিতে পারো, রো ফর আর ফর রো, সি ফর কলাম। আমরা এখানের মধ্যে আর দেবো, আর এখানে আমরা সি দেবো, আর এখানে রো সাইজের আমরা রো আর কলাম সাইজের কলাম আমরা একটা ARR1 বানিয়ে দিলাম। সিমিলারলি আমরা ARR2 বানাবো, রো অ্যান্ড 2। এবার একটা আমি প্রিন্টএফ দেবো, প্রিন্টএফ দিয়ে বলবো এন্টার দ্য ভ্যালু ফর ARR1। অ্যারে 1 এর জন্য ভ্যালু ইনসার্ট করতে চাইলাম আমি, একটা ফর লুপ চালাবো। ইনপুট কি না দেখে নাও, 2D অ্যারেতে ফর, এগুলো আগের দিন যদিও দেখেছো, ফর ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন আমার রো কত আর অবধি যাবে i প্লাস প্লাস, and for int j equal to 0 and j less than column j plus plus। scanf তুলবো, দিয়ে আমরা ইনপুট নেব কিভাবে, %d ampersand ARR of ij দিয়ে হবে। হ্যাঁ, i আর j তোমাদের ইটারেট করছে এক একটা ঘরে। তো এরকম করে এটা ARR1 হবে। এরকম করে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম ফর ARR1। আমরা এটাকে কপি করব, এখানে লিখে দেবো জাস্ট এন্টার দ্য এলিমেন্ট ফর ARR2
আর এখানে আমরা কি করে দেবো এরর 2। দেখো এত অবধি আমার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়ে গেল, এত অবধি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়ে গেল। এবার ইনপুট নেওয়া হয়ে গেছে যেই, এবার আমি অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, আরেকটা ফর লুপ চালাতে হবে, যেখানে আমার এখানে স্ক্যানএফের জায়গায় এখানে আমাদের অ্যান্সার, আচ্ছা অ্যান্সার একটা অ্যারে বানাও, সেম সাইজের একটা অ্যান্সার অ্যারে বানিয়ে নাও, অ্যান্স রো কলাম সাইজের। এবার আমি কি করব, অ্যান্সার অফ আইজে ইকুয়াল টু এআরআর অফ আইজে, এআরআর 1 অফ আইজে প্লাস এআরআর 2 অফ আইজে। ঠিক আছে, বোঝা গেল? কি করলাম, এআরআর 1 অফ আইজে এর সঙ্গে যোগ করে দিলাম এআরআর 2 অফ আইজে, আর তার ভ্যালুটা যেটা হবে যোগ করার পর সেই ভ্যালুটা অ্যান্সারটা আমি ঢুকিয়ে দিচ্ছি অ্যান্সার অফ আইজেতে। মানে সাপোজ আমার আই 0 তাহলে আমার এআরআর 1 এ 0 ইন্ডেক্সে যা ভ্যালু আছে সেটাকে যোগ করবো এআরআর 2 এ 0 ইন্ডেক্সে যা ভ্যালু আছে সেটার সাথে, যোগ করার পর কত হবে, যে অ্যান্সারটা বেরোবে সেটা আমি অ্যান্সার অ্যারের 0 ইন্ডেক্সে ঢুকিয়ে দেবো। এরকম করে 0 1 এর ক্ষেত্রে সেম, 0 2 এর ক্ষেত্রে, এরকম করে সব যত অবধি আমার অ্যারের ইন্ডেক্স আছে তত অবধি এরকম করে কাজ হতে থাকবে। তো বাস এতটা কাজ হয়ে গেলে এবার আমি প্রিন্ট করে দেখাবো অ্যান্সার ইজ অ্যাজ ফলোস। কি লিখবো, অ্যান্সার ইজ অ্যাজ ফলোস \n দিয়ে প্রিন্ট করে দেখাবো কিভাবে। জাস্ট এটাকে আমি আবার কপি করছি এন্ড দেন এটাকে একদম নিচে নিয়ে চলে আসছি। বারবার একই লাইন লেখার দরকার নেই, আমি খুবই আলসে টাইপের ছেলে, এর জন্য আমি প্রিন্ট করব আর কপি করব। তো প্রিন্ট %d স্পেস এআরআর অফ আইজে, অ্যান্ড অবশ্যই যেহেতু প্রিন্ট করছো তার জন্য এক একটা রো শেষ হয়ে গেলে এটা অ্যান্সার হবে। হ্যাঁ, এখানে প্রিন্টে হবে একটা \n, যাতে নেক্সট কলাম যখন নেক্সট রোতে যাবো তখন একটা \n মানে যাতে আমার নেক্সট কার্সরটা নিচে চলে আসে। এগুলো তোমরা অলরেডি জানো, আমি অনেকবার ডিসকাস করেছি আমাদের ভিডিওতে কিভাবে প্যাটার্ন প্রিন্ট করতে হয়, সেটাও সেখান থেকে আমরা এগুলো ডিসকাস করে এসেছি। তো যারা যারা প্যাটার্নের ভিডিও দেখোনি, এখানে গিয়ে তোমরা প্যাটার্নের ভিডিও পেয়ে যাবে। দেখো আমি বলছি যে কোনো ভাবে ফর লুপ বা যে কোনো লুপকে শেখার সব থেকে ভালো উপায় হলো প্যাটার্ন প্র্যাকটিস করা। প্যাটার্ন, স্টার প্যাটার্ন, নাম্বার প্যাটার্ন, সব প্যাটার্ন অলরেডি আমরা কোড লিখে তোমাদেরকে বুঝিয়ে রেখেছি, এই ভিডিও থেকে দেখে আসবে। ঠিক আছে, তো দেখা যাক। এটা আমাদের আউট প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সেভ করলাম, রান করলাম। দেখো কি বলছে, এন্টার দ্য রোজ অ্যান্ড কলামস। হ্যাঁ, আমি 2x2 একটা ম্যাট্রিক্স বানাচ্ছি, 2 স্পেস 2 এন্টার দাবালাম। এবার বলছে এন্টার দ্য ভ্যালু ফর এআরআর 1, আমি দিলাম 10 20 30 40। এবার বলছে এন্টার দ্য ভ্যালু ফর এআরআর 2, এআরআর 2 ভ্যালু দিচ্ছি 40 30 20 10 দিয়ে এন্টার দাবালাম। দেখো অ্যান্সার বলে দিচ্ছে। তাহলে দেখো 10 আর 40 যোগ করলে 50, আমার 50 চলে এসছে। 30 আর 20 যোগ করলে 50 50 চলে এসছে। এখানে আমার 30 আর 20 যোগ করলে 50, দেখো এটা 50 চলে এসছে। এখানে আমার 40 আর 10 যোগ করলে 50, এখানে 50 চলে এসছে। মানে আমার ইনপুট অ্যারেটা কি ছিল, ফার্স্ট রোতে আমার ছিল 10 আর 20, সেকেন্ড রোতে ছিল 30 and 40, আর এআরআর 2 তে ছিল ফার্স্ট রোতে 40 and 30 and সেকেন্ড রোতে ছিল 20 and 10। দুটো যোগ করে তোমরা ভালো করে ড্রাই রান করে দেখে নেবে খাতার মধ্যে কিভাবে এরকম করে ঘর বানাবে, যেখানে দুটো রো দুটো কলাম থাকবে, 10 20 30 40, এটা একটা সাইডে, আর একটা সাইডে 40 30 20 10 এরকম করে দিলে, আর লাস্ট অ্যারেটা যেটা ওটা 2x2 হবে, দুটো রো দুটো কলাম, সেখানের মধ্যে আমরা এক একটা ভ্যালু দুটো কলাম দুটো মানে অ্যারেতে যোগ করব, আর আমরা ঠিক ইন্ডেক্সে পুট করতে থাকবো। এটাই আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে। তো এটাই আমাদের খুবই ইজি। হ্যাঁ, মানে 2D অ্যারেতে যোগ করা বা সাম করা হলো সবথেকে ইজি অপারেশন 2D অ্যারের। এর পরের দিন আমরা কিভাবে ম্যাট্রিক্সকে বা একটা 2D অ্যারেকে ট্রান্সপোজ করতে হয়, যারা 11 12 এ তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে ম্যাট্রিক্স আছে, তোমরা জানো কিভাবে ম্যাট্রিক্স ট্রান্সপোজ করতে হয়, মানে উল্টে দিতে হয়। তো ওটা আমরা পরের দিন কোডিং এর মধ্যে দিয়ে দেখবো। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যে কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি, আমাদের মেইন মোটিভটা কিন্তু উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আর এগুলো কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে জিজ্ঞাসা করে বসে। আর 1 2 5 7 নম্বরের কোশ্চেন আমরা মডেল কোশ্চেন যখন সলভ করব আগামী ভিডিওতে ভবিষ্যতে, তখন কিন্তু দেখবে এই রিলেটেড কোডিং কিন্তু তোমাদের সিট থেকে চলে আসে। এগুলো খুব ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এটা বোঝার চেষ্টা করবে। যদি না বুঝে থাকো রিপিট করো ভিডিওটা, স্লো মোশনে দেখো, স্লো মোশনে দেখে যাও লাভ হবে না, বারবার দেখো ভিডিওটাকে। আর যদি তারপরে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, মেসেঞ্জারে আছে, যে কোনো জায়গায় আমাদের techghosh.com এ গিয়েও তোমরা ওখানে মেসেঞ্জারে গিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারো। যে কোনো জায়গায় তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাদের সঙ্গে জিজ্ঞাসা করো, আমাদের টিম অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। Volunteer